সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো হচ্ছে। তো তোমাদের আসলে একটা প্রশ্ন থাকে যে আসলে কেন আমরা ভার্সিটি প্রফেশন নিয়ে আসলে এটলিস্ট ঢাবিতে এবং অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক জায়গায় চান্স পায়। দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম কে সিনারিওতে ঢাবিতে চান্স পাবে না আর কি, ঠিক আছে, 80 to 90% সিনারিও কেসে। আর অন্য ভার্সিটি প্রফেশন নিয়ে তাছাড়া কোনো জেনারেল ইউনিভার্সিটির কেসে বা এটাতে দেখা যাচ্ছে একটু কম সংখ্যক চান্স হয় বা আসলে ইয়ে হয়। এখন আসলে দেখো যে আমি শুধু তোমাকে পুরো ব্যাপারটা আসলে মিথটা আমি আজকে পুরোপুরি ভেঙে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। যে গতবার ধরে নাও যে আমি ধরে নাও যখন গুন্দি পাঠশালাতে ছিলাম, এখানকার ধরে নাও যতগুলো স্টুডেন্ট আমি দেখছিলাম আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে, তারপর ধরে নাও আমার গতবারও মোটামুটি 250 উপরে ছিল সবাইকে। তো এবারও ধরে নাও যে আমাদের মোটামুটি অলরেডি এখনো এইচএসসি শেষে হয়নি, তো আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো একটা ইয়া হয়েছে। তো ঘটনাটা হইতেছে যে ওগুলো সবগুলো সাইডে রেখে আমি সবগুলো থেকে শুরু করে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা দেখে তোমাকে আমি বলতে যাচ্ছি কিভাবে। তুমি শুনো, বেশি তুমি সময় নেই। প্রথম কথা হইতেছে যে ভাই দেখো, বর্তমানে ভার্সিটি ঢাকা ভার্সিটির যে আসলে যে প্রশ্নটা, সে প্রশ্নটা আসলে কি করতেছে জানো? সে প্রশ্নটা দেখো যে আসলে আমি এখন একটা একটা কথা তো আসলে জানি না যে কারণ এখন দেখো ঘটনা হইতেছে, এখন আমি যদি বলি যে ঢাবি প্রশ্নের স্ট্যান্ডার্ডটা একটু ঠিক করা হচ্ছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড করা হচ্ছে, এখন এক গ্রুপ এসে বলবে কি, এক গ্রুপ এসে বলবে হ্যাঁ ভাই আপনি প্রশ্ন সোজা করার কথা বলতেছেন কেন, হ্যাঁ ভাই ইয়া করেন, এগুলা কোনো কথা না ভাই। যে ঠিক আছে, একজন ওখানে এসে মানে মারামারি শুরু করবে। আরেক গ্রুপ এসে আমি যদি এখন একটা কথা বলি যে না প্রশ্ন হইতেছে কঠিন আছে এটা করুক, তাহলে আরেক গ্রুপে হইতেছে ঠিক আছে যারা মানে অনেকে আমি দেখছি, ঠিক আছে, যেরকম করে তখন আবার ধরুন মারামারি শুরু করে যে হ্যাঁ ভাই কেন প্রশ্ন হার্ড কেন করতে হবে, ইজি করলেই নয়, ঠিক আছে। আরেকটা গ্রুপ কারা করবে সেটা হইতেছে যারা ভার্সিটি কোর্স দেয়, ঠিক আছে। তো ভাই দেখো এখন আমাদের এখানে দেখো যে ঘটনাটা হইতেছে কি ভাই, শুধু একটা কথা যে আমরা সবকিছুতে আমরা ধরে নাও যে তোমাদেরকে আসলে এক্সাক্ট গাইডলাইন কেন দিতে পারি, কারণ তুমি দেখো যে আমাদের এখানে কোনো ছাত্র জড়িত বলতে গেলে না, ঠিক আছে। গাইডলাইন গাইডলাইন দেখো আমার গত 2.5 বছর 3 বছর, ঠিক আছে, টোটালি পরিমাণ গাইডলাইন। তোমার দেখো প্রতি বছর তুমি দেখো যে আমি সবচেয়ে বেশি গাইডলাইন দিয়েছি তোমার ভিডিও আসে, ঠিক আছে, সব গাইডলাইন আমার ইভেন আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার গাইডলাইন সেশন আমি টোটাল ওপেন করেছি, ফ্রি গাইড সেলস গাইড সেশনও দিয়েছি, ঠিক আছে। আমি ধরলাম মোটামুটি সবকিছু এখন বড় করেছি বা ট্রাই করেছি, ক্যামেরা অন আছে, ঠিক আছে। এটা হইতেছে এখন হচ্ছে তোমার কথা। তো ঘটনাটা হইতেছে দেখো যে আমার এটা সবসময় ঠিক আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ আমাদের ধরে নাও মেন্টরশিপ কোর্স, এটা নিয়ে পরে আমি আলাপ করতেছি, আগে আমি উত্তরটা দিয়ে গেছি। সমস্যাটা হইতেছে কি ভাই দেখো যে আসলে ওই যে যে কথাটা বললাম ভাই দেখো যে প্রশ্নটা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এবং ওদের স্ট্যান্ডার্ডে জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে। প্রশ্নটা যারা করাটা হয়েছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে, তাহলে এখন ভাই এটা কি একটা কথা কি স্বাভাবিক না? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা প্রশ্নে ধরে নাও যে তুমি হইতেছে খুব ট্যালেন্টেড আছে, এখন তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশনে ফার্স্ট হতে পারো, ঠিক আছে। এখন ধরো তোমার ম্যাথ কম করা আছে, ম্যাথ কম করা, এখন তোমাকে আমি যতই বুয়েটে পরীক্ষা দেওয়া হয় তোমার কিন্তু অত কিন্তু হয়তো ভালো প্রিপারেশন করতে পারো না, ঠিক আছে, যেটা সত্য সেটাই। এখন আমি একটা বুয়েটের একটা ছাত্রকে মানে দেখা যায় যে বায়োলজি খুব বেশি করে ধরে আমি গিয়া এততে বসে দিল, সে সেটা পারবে। সো ভাই দেখো আসলে এখন ব্যাপারটা হইতেছে কি, যেমন দেখো যে ইন্ডিয়াতে এটা কম বলা হচ্ছে চুয়েট এক্সাম, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম বা চুয়েট এক্সাম। চুয়েট এক্সাম এনতেছে ওখানে কি হয় তুমি কি জানো? ওখানে ওদের এক্সট্রা 3টা সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, আর মনে হয় জিকে ওর হোয়াট এভার এরকম কিছু সাবজেক্ট থাকে। তো দেখো এখন যারা ধরো আইআইটি প্রিপারেশন নেয় ওদেরকে 3টা সাবজেক্টে এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগবে, So ওরা কিন্তু আসলে এই জিনিসটা নিতে পারে না। ওই কারণে ওরা কিন্তু হয়তো অনেকে কিন্তু চুয়েট এক্সাম দেয় না। ওরা যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং দেয়, কিন্তু বাংলাদেশে গেছে জিনিসটা বুঝতে পারছো? একটা তোমার হইতেছে একটা হইতেছে তোমার কি বলবো মানে কমন সেট হয়ে গেছে, যে ধরে নাও যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তুমি ঢাবিতেও তুমি চান্স পেয়ে যাবা, স্বাভাবিক তো। কারণ ভাই দেখো কোন প্রশ্নটা তোমার হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড করতেছে। তা তুমি আমাকে বলো, দেখ আমার ঘটনা হইতেছে কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকটা খুলে থাকো, ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, কেউ যদি ঢাবির প্রশ্ন ব্যাংকটা খুলে রাখো, তো হয়তো তুমি খুলো নাই কিন্তু তোমার অনেক ফ্রেন্ডরা হয়তো খুলে ফেলছে, তাহলে হয়তো দেখা যাবে যে তারা কিন্তু অলরেডি কিন্তু আমার কথাগুলো রিলেট করতে পারছে, ঠিক আছে। আর দেখো তুমি খুলো নাই এটা এমন ছেড়ে গেছো, তুমি কালকে কিনো পড়তে তুমি খুলে দেখো, তুমি ইনশাল্লাহ তুমি ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হইতেছে যে এগুলা ব্যাপার নিয়ে এখন তুমি যদি ট্রিগার খেয়ে যাও যে না প্রশ্ন কেন কঠিন বলবো, তাহলে তো ভাই হবে তাই না? কারণ ওই যে বললাম না ভাই দেখ যে যেগুলা দেশে কম্পিটিশন আসলে অনেক বেশি, ঠিক আছে, ওইগুলা দেশে কি করা হয় এগুলা ধরনের কাজ করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে আসলে কি বলবো যে গত 20 বছর এমনিতে একটা থার্ড ক্লাস শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে, তো এটা একটু রিকভার একটু টাইম, ঠিক আছে। তো এটা হইতেছে না এই কারণে ধরে নাও দেখো যে তোমার যতগুলো আসলে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড না। আরেকটা কথা আমি যদি বলি, আমি জানি না এই কথাটা কে কিভাবে বলবো, বাট অনেক ভার্সিটি কোর্সে দেখছি আমি, ধরে নাও
দেখো ভালোগুলো নামও বলবো না, খারাপগুলো নামও বলবো না। তো পড়াশোনা করে কি দেখো যে ভার্সিটি কোর্সটা মনে করে যে যারা দুর্বল ছাত্র, ঠিক আছে, মানে ভাই দেখো যে ওদের জন্য দেখা যায় যে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন লিটারেলি, ঠিক আছে, মানে যেগুলো বোর্ডে আসার মতো প্রশ্ন না ওগুলো দিয়ে ভার্সিটি মানে ধরে নাও যে প্র্যাকটিস বুক বা ভার্সিটি শীর্ষে এগুলো ধরে নাও যে ভর্তি হয়ে থাকে, তাহলে তো ভাই ওগুলো তো আসলে চান্স হবে না, ঠিক আছে, ওগুলো দিয়ে তো আসলে চান্স হবে না, তাই না? আর একটা ঘটনা হচ্ছে ভাই দেখো যখন ওনারাও কি করবে ভাই, কারণ তুমি একটা কথা শোনো ভাই যে অলওয়েজ ধরে নাও এর সবচেয়ে বড় কথা কি বুঝতে পারছো, সবসময় যে ডিমান্ডটা ফুলফিল রাখে, ঠিক আছে। এখন ধরে নাও যদি এখন ওখানে ধরে নাও এখন নিজের এমন ছাত্ররা মানে ম্যাক্সিমাম কেসে যেটা হয় বা সেটা ট্রিগার খেয়ে লাভ নেই, বাট অনেকের কেসে হয় কি যে ওরা মনে করে যে আসলে হালকা পাতলা প্রিপারেশন নিলে ভার্সিটিতে হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং মাঝে আমি ফাঁকি বাজি করবো। কিছু ছাত্র থাকে অনেক মানে ঠিক আছে, গাইডলাইনে থাকে না। আর কিছু ছাত্র থাকে যে না আমি পড়বোই। তো এখন ধরে নাও যে দেখো ভাই যে এখন এরকম কেসেও মানে অনেক সময় তোমাদের মিস ইউজ অপব্যবহার করছে, ঠিক আছে। তো এই কারণে আমি দেখা যায় যে এখন দেখো যে কঠিন জিনিস পড়া হলে তো আমার অনেক সময় তো তোমরা তো বুঝবে না। তো এই কারণে ধরে নেওয়া যায় যে এখন ডিমান্ড সাপ্লাই কার, কারণ ওনারা হয়তো অনেক সময় জানে যে যারা চান্স পাবে ইঞ্জিনিয়ারিং থেকে পাবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? তো আসলে দেখো এটা হচ্ছে ব্যাপার ভার্সিটি প্রিপারেশন নিয়ে দেখো ইউনিভার্সিটির কেসে আসলে আমি ব্যাপারটা আসলে এখন তোমার প্রিপারেশন উপর ডিপেন্ড করবে, বাট ঢাবিতে আসলে এখন দেখা যাইতেছে কি ভার্সিটি প্রিপারেশনে চান্স পাওয়া সম্ভব যদি তুমি ওই লেভেলের প্র্যাকটিস করো বা তোমার ওই লেভেলের লোক করো, ঠিক আছে। তো এখন ধরে নাও যে মোটামুটি দেখো যে আমি হয়তো তোমাকে একটা জিনিস দেখাই, তো এটা হচ্ছে আমার গতবারে যারা স্টুডেন্ট তাদের ধরে নাও যে আসলে মোটামুটি হচ্ছে যে ঠিক আছে। আচ্ছা, আর এখানে বুঝতে পারছো যে মানে এটা হচ্ছে যে মোটামুটি রেসপন্সটা আপাতত মনে হয় হালকা একটু মনে ইউজ করা আছে মনে হয়। তো কারণ কি এতে ধরে নাও যে এখন আহ মানে আমি হচ্ছে জিনিসটা পরে হচ্ছে আর আপডেট করবো, সো এজ অফ নাও ধরে নেন দেখতে পাচ্ছি 90 রেসপন্স আছে। লাস্ট রেসপন্স মনে হয় বুঝতে পারছো মানে বেশ আগে আছে, ঠিক আছে, প্রায় পরে আমি হচ্ছে নতুন আপডেট করা, ঠিক আছে। সো স্টিল তাহলে তুমি একটা কথা চিন্তা করো যে এদের মধ্যে একটা তুমি জিনিস দেখো, ঠিক আছে, যে এদের দেখো ঢাকা ভার্সিটি চুয়েট বুয়েট বুয়েট এত সিটি রয়েছে। তো দেখো আমার এখানে আসলে দেখো যে আমার আসলে এবারকার এই যে ব্যাচটা এটা নিয়ে বুঝতে পারছো আমার আসলে সবচেয়ে যে মানে এটা আসলে কি বলা হয় যে মানে ক্রাউড করার যে ব্যাপারটা ভাই দেখো যে একটা ভালো ছাত্র অলওয়েজ ভালো করবে, ঠিক আছে। এখানে ধরো ঋদ্ধ টাইপ ছেলেরাও আছে যারা ধরো 20তম হয়েছে যাদেরকে আমি সবসময় কথা বলছি। তো আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই টাইপ ছেলেটা যে ছেলেটা পরিশ্রম করার ইচ্ছে ছিল, কিন্তু ধরে নাও যে প্রপার গাইডলাইনটা না পাওয়ার কারণে ধরে নাও যে একটু ধরে নাও যে তোমার পিছায় গেছে, কিন্তু ওই ছেলেটা ঠিকই আমার কথা শুনে যতখানি মানে ধরে নাও যে পরবর্তীতে ধরে রেজাল্ট খারাপ হয়েছে, অনেক ব্রেকডাউন হয়েছে, বাসা থেকে অনেক কথা শোনাইছে, তারপরে ধরে নাও যে শেষ পর্যন্ত আসলে ধরে নাও যে ধরুন এট দ্য এন্ড অফ অনেক ভালো হচ্ছে। তো তুমি দেখো সবাই কিন্তু আসলে আমি তো এটাই ভালো লাগছে যে দেখো যে মানে যেখানে হোক ধরে নাও যে মোটামুটি কিন্তু একটা কিন্তু চান্স পাইছে। তো দেখো আমার আসলে মানে ব্যাপারটা হচ্ছে বা একটু তো মানে আমার সার্থকতা আসলে এখানে তো আমি বলছি ভাই দেখো যে এটাই হইতেছে কথা যে রিমেম্বার অলওয়েজ একটা কথা যে আমার সার্থকতা আসলে কোথায় যে একটা স্টুডেন্ট যে পরিশ্রম করতে চায় তাকে ভালো, কিন্তু অনেক সময় হয় কি যে তোমাদেরকে ওই ম্যাটেরিয়ালস গুলোই বা ধরে নাও ওগুলোই দেখা যাচ্ছে একটু কম করা হয়, ঠিক আছে। তো এখন দেখো আর রিগার্ডিং হইতেছে দেখো যে মোটামুটি ভিডিওটা এখন এখানে হচ্ছে শেষ হবে, হ্যাঁ। তো এখন আমি বলতে এখন লিডারশিপের ব্যাপারে একটু কথা বলবো, এখন তুমি যদি শুনতে চাও শুনতে পারো। তো দেখো এখানে যে আসলে যে ছেলেটাকে দেখতেছো এই ছেলেটা হচ্ছে মিরাজ, আর মিরাজ হইতেছে আমার এখানে বুঝতে একটা সবচেয়ে প্রাউড মধ্যে একটা জিনিস হইতেছে মিরাজ আমারই ছাত্র ছিল, ঠিক আছে, গত বছর আমারই ছাত্র ছিল আমার জায়গায় ছিল। এখন দেখো তা ধরে নাও যে আসলে বুঝতে পারছো যে স্কিল বা তা ধরে নাও যে আসলে যে এক্সপ্লেন করে রাখে। এখন ধরে দেখো যে আমার ছাত্র ধরে নাও যে এখন ওই ধরনের আমার এখন ধরে নাও জুনিয়র 25 মেকানিক্যাল ধরে নাও ওই কিন্তু এখন ধরে নাও যে তোমাদেরকেও ধরে নাও যে এখন গাইডলাইন, ঠিক আছে। আর দেখ তো এটাই হইতেছে দেখো যে তো দেখো যে এটা হইতেছে একটা মানে আমার ওয়ান অফ দা কি বল মানে সত্যি একটা প্রাউড মোমেন্ট একটা, ঠিক আছে, যে ভালো লাগতেছে। আর 2 নম্বর জিনিস হচ্ছে দেখো যে আমরা হইতেছে স্পেশাল এখানে কিছু জিনিস দিব, সেটা হচ্ছে দেখো যে স্পেশাল কেমিস্ট্রি বুক ক্লাস থাকবে সেটা গ্রো স্যার বলো বা জেরি স্যার বলো। তারপর দেখো যে বইয়ের ডিএমসি টপার তুমি বিত্ত বলো বা সবিত্ত বলো আমি দিন বা চিন্তা ওদের কিছু গাইডলাইন সেশন থাকবে। তারপরে ধরুন এখানে কম্প্যাক্ট শর্ট নোটস বা এরকম কিছু থাকবে, তোমার পার্সোনালাইজ টিম বানাই দেওয়া লাগবে গ্যাপ মেন্টাল সাপোর্টে তোমার ব্যাপার স্যাপার বুয়েটের স্যাররা ইউজুয়ালি। আচ্ছা এখন দেখো যে এখন দেখো একটা কথা হইতেছে কি যে বুয়েটে টিচারদের, আচ্ছা এটা নিয়ে আপাতত আমি সময় নষ্ট করবো না, এটা হইতেছে না আলাদা একটা ভিডিওতে বুঝাবো। তো এটা হইতেছে কথা। দেখো মোটামুটি হইতেছে যে তোমাদের এখানে বুয়েট ডিএমসি এখানে বুঝতে পারছো তোমাদের জন্য পুরো কোর্সটা সেট ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোর্স তোমার যারা যেভাবে প্রিপারেশন আছে পার্সোনাল মেন্টরশিপ এটা তোমাদের আমরা সেন্ড করে আমরা তোমার আসলে
বুঝাই দিচ্ছে। সেটা কি বুঝতে পেরেছো? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য এটুকুই, হ্যাঁ? থাকো তাহলে। টাটা।